আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন সরকারের ব্যাপারে আফগানিস্তানের নীতি কী হবে তাই স্পষ্ট ভাষায় জানিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করবে না কাবুল। সম্প্রতি কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাই বলেন, আগামী ২-১ সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার উচিত আফগানিস্তানের বিষয়ে আমেরিকান নীতি পরিবর্তন করে একটি নতুন পন্থা অবলম্বন করা। তিনি আরও বলেন, আফগানিস্তানের দিক থেকে দরজা খোলা রয়েছে মার্কিনদের জন্য। যদি তারা বন্ধুত্বের হাত বাড়ায়, আমরাও তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। কেউ চিরদিন শত্রু হয়ে থাকে না, কেউ চিরদিন বন্ধু হয়ে থাকে না। স্তানিকজাই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত দোহা চুক্তিকে সম্মান করা। তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে আমেরিকা। তবে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের কথা জানিয়েছে তালেবান। এবার দেশীয় প্রযুক্তিতে একটি সাবমেরিন সহ ৩টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ করতে যাচ্ছে তুরস্কের নৌবাহিনী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে একটি সাবমেরিন, একটি বিধ্বংসী যুদ্ধ জাহাজ ও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিনটিতে ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিন কম জ্বালানিতে বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। সেই সঙ্গে নীরবে অপারেশন পরিচালনার জন্য এই ইঞ্জিনের বিকল্প নেই। এছাড়াও সাবমেরিনটিতে ব্যবহার করা হবে এআইপি। এই প্রযুক্তির মাধ্যমে পানির নিচ থেকেই জাহাজের ব্যাটারি চার্জ করা সম্ভব। তাই চার্জের জন্য পানির উপরে উঠে আসার প্রয়োজন হবে না। ফলে শত্রুপক্ষ সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হবে না। TF-2000 নামক বিধ্বংসী যুদ্ধ জাহাজে ব্যবহার করা হবে ক্রুজ মিসাইল, যা স্বল্প উচ্চতায় উঠতে পারায় শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও ভূমি, সমুদ্র ও আকাশে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে মিসাইলটি। ডেস্ট্রয়ারে ব্যবহার করা রাডারটি ৪৫০ কিলোমিটার দূরে থাকা মিসাইল শনাক্ত করতে সক্ষম হবে। মুগেন নামক বিমানবাহী রণতরীটি দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার ও প্রস্থে ৭৫ মিটার। এর ওজন ৬০,০০০ টন। এটি তুরস্কের বিমানবাহী রণতরী TCG আনাদোলুর প্রায় দ্বিগুণ। এতে টেক অফের জন্য একটি রানওয়ে ব্যবহার করা হবে। আফগান শরণার্থীদের হেনস্থা করার পাশাপাশি গ্রেফতার করছে পাকিস্তান সরকার। গ্রেফতারের ভয়ে আশ্রয় কেন্দ্র ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীরা। এছাড়াও তাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে দেশটির পুলিশের বিরুদ্ধে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের মানবাধিকার রক্ষাকারী কমিটি। মোহাম্মদ ইউনুস নামে এক আফগান শরণার্থী তাদের করুণ অবস্থার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন। তিনি বলেন, আমার সন্তানকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হদিস নেই তার। আমরা খুব খারাপ অবস্থা পার করছি। যে এলাকায় রয়েছি তা চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা আফগানদের গ্রেফতারের সংবাদ পাচ্ছি। এক বিবৃতিতে আফগান শরণার্থীদের সঙ্গে দুর্ব্যবহার না করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী আব্দুল মুতালিব হাক্কানি। আফগান শরণার্থীদের জন্য ঘর নির্মাণ করবে চীন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফির সঙ্গে এক বৈঠকে এ কথা জানান কাবুলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাও সিং। তিনি আফগান শরণার্থীদের পুনর্বাসনের জন্য বাসস্থান নির্মাণে চীনের প্রস্তুতির কথা জানান। আফগানিস্তানের সঙ্গে চীনের চলমান সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, গত ৩ বছরে চীন আফগান উদ্যোক্তাদের সর্বাধিক সংখ্যক ভিসা প্রদান করেছে, যা কাবুলের সঙ্গে বেইজিংয়ের ইতিবাচক সম্পর্কের প্রমাণ। আফগানিস্তানের কৃষি, স্বাস্থ্যসেবা এবং খনি খাতে চীনের বিনিয়োগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। বৈঠকে মাওলানা আব্দুস সালাম হানাফি আফগানিস্তানের প্রতি চীনের সহযোগিতামূলক অবস্থানের প্রশংসা করেন এবং আফগান স্বাস্থ্যসেবায় উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদনে চীনের প্রতি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।